মা বোনদের জন্য 15টি হাদিস। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। 1. দেবর মৃত্যু সমতুল্য। মৃত্যু থেকে মানুষ যেভাবে পালিয়ে যায়, এক্ষেত্রে তাই করতে হবে। 2. কোনো পুরুষ কোনো নারীর সাথে নির্জনে মিলিত হলে নিঃসন্দেহে তাদের তৃতীয়জন হল শয়তান। 3. তোমরা সেই মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামীরা বিদেশে আছে, কারণ শয়তান তোমাদের রক্ত শিরায় প্রবাহিত হয়। 4. কোনো অবৈধ নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পুঁতে যাওয়া ভালো। 5. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী, যাদেরকে আমি দেখিনি, তারা ভবিষ্যতে আসবে। প্রথম শ্রেণী হবে একদল অত্যাচারী, যাদের সঙ্গে থাকবে গরুর লেজের মতো চাবুক, যার মাধ্যমে তারা লোকদেরকে প্রহার করবে। আর দ্বিতীয় শ্রেণী হল সেই নারীর দল, যারা কাপড় পরিধান করবে, কিন্তু তবুও তারা উলঙ্গ অবস্থায় থাকবে। 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বাইরে দেখতে পান যে নারীরা রাস্তায় পুরুষের সাথে মিশে গেছেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বলেন, তোমরা অপেক্ষা করো, কারণ তোমাদের জন্য রাস্তার মাঝে হাঁটা উচিত নয়, তোমাদের জন্য হলো রাস্তার পাশ। এ কথা শুনে নারীরা দেয়াল ঘেঁষে হাঁটা শুরু করে। তখন দেখা গেল তাদের অনেকের কাপড় দেয়ালের সাথে মিশে যেত। 7. কোনো মহিলা যেন মাহরাম পুরুষ ছাড়া একা সফর না করে, তার নিকট যেন মাহরাম ছাড়া কোনো বেগানা পুরুষ প্রবেশ না করে। 8. নারী গোপন জিনিস, সুতরাং যখন সে বাড়ি হতে বের হয়, তখন শয়তান তাকে পুরুষের দৃষ্টিতে রমণীয় করে দেখায়। 9. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন মহিলাদের নিকট তাদের স্বামীদের বিনা অনুমতিতে গমন না করি। 10. প্রত্যেক চোখই ব্যভিচারী, আর যদি নারী সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায়, তাহলে সে এক বেশ্যা, এমনকি এই অবস্থায় নামাজের জন্য যেতেও নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা সেন্ট ব্যবহার করে মসজিদে যায়, সেই মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না। 11. আদম সন্তানের ওপর ব্যভিচারের কিছু অংশ লিপিবদ্ধ হয়েছে, সে অবশ্যই তার মধ্যে লিপ্ত হবে। 2 চোখের ব্যভিচার হল দৃষ্টি, 2 কানের ব্যভিচার হল শ্রবণ, মুখের ব্যভিচার হল কথা, হাতের ব্যভিচার হল স্পর্শ করা, এবং পায়ের ব্যভিচার হল খারাপ উদ্দেশ্যে অগ্রসর হওয়া। 12. যে নারী নিজের গৃহ, স্বামী গৃহ কিংবা মায়ের বাড়ি ছাড়া অন্য কোনো স্থানে নিজের পর্দা রাখে, অর্থাৎ কাপড় খোলে, সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়। 13. কোনো নারীর ওপর তোমার দৃষ্টি পড়লে তার প্রতি বারবার দৃষ্টিপাত করো না, বরং নজর অতি সত্বর ফিরিয়ে নাও, কারণ তোমার জন্য প্রথমবার ক্ষমা, কিন্তু দ্বিতীয়বার নয়। 14. নারীদের বেশধারী পুরুষের ওপর অভিশাপ, এবং পুরুষদের বেশধারিণী নারীদের ওপর আল্লাহর অভিশাপ। 15. যে নারী তার মাথায় এমন চুল বাড়তি লাগায় যা তার মাথার নয়, সে তার মাথায় জালিয়াতি সংযোগ করে।